আইএসএফ নওদা ব্লকের রায়পুর অঞ্চল কমিটির উদ্যোগে অধিকার সমাবেশ। নওদা ব্লকের রায়পুর অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর উদ্যোগে এক অধিকার সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃত্ব শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। বক্তারা দাবি করেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি বেকারত্ব, দুর্নীতি এবং স্থানীয় উন্নয়নমূলক কাজেও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়। সভা শেষে নওদা ব্লকের রায়পুর অঞ্চলে আইএসএফ এর একটি দলীয় কার্যালয়ে শুভোদ্বোধন করা হয়। আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনকে আমাদের এই জয়েনিং হচ্ছে। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমরা জয়েনিং সভা বা পথসভা আমরা করছি না। আজকে রবিবার ছিল, সেই ক্ষেত্রে আমরা এই নওদা ব্লকে রায়পুর অঞ্চলে একটা পথসভা ছিল, অধিকার সভা, সেখানে আসলাম। এখন দেখছি মানুষের যে উদ্যোগতা, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, একটা ভালো লাগছে দেখে যে নওদা ব্লকে আমাদের এর আগে সংগঠন ছিল না, কিন্তু এখন যেভাবে নওদা ব্লকে মানুষ বুঝতে পারছে, মানুষ অটোমেটিক বুঝতে পারবে। আমি আসছিলাম, দেখলাম একটা রাস্তার পরিস্থিতি। এই রাস্তায় যদি একটা টোটোতে কোনো মানুষ, একটা বয়স্ক মানুষ যদি, বুজুর্গ মানুষ যদি যায়, মনে হয় ওই টুকটুকিতেই মাজা ভেঙে যাবে, এমন পরিস্থিতি। যে বিধায়িকা এখানকার আছেন, তিনি তো মনে হয় না নওদায় ঘুরে দেখায়। কোনোদিন মিডিয়াতে দেখিনি যে বিধানসভায় গিয়ে নওদা মানুষের জন্য আওয়াজ তুলে কথা বলেছেন। তার জন্য আজকে নওদার মানুষ বুঝতে পেরেছে যে না, আর শাসক নয়, শাসক যেভাবে মানুষের সঙ্গে অভিনয় করছে, যে 3 তারিখ পর্যন্ত হিয়ারিং শেষ, তারপরে 4 তারিখে কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যাচ্ছে, এটা মানুষ চোখ খুলে গেছে, মানুষের চোখ খুলে গেছে, মানুষ বুঝতে পারছে। আমাদের নওদা বিধানসভায় আজকে রায়পুর অঞ্চলে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে আবেগ, ভালোবাসা ইন্ডিয়ান সেকুলার প্রতি, এর জন্য তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই বুথে, একটা বুথে এত মানুষ আমাদের সঙ্গে যোগদান করলো। যে আগামীতে হয়তো এই বুথে আমাদের নিয়ে আর কোনো চিন্তা ভাবনাই থাকছে না, কেননা মানুষ সবাই একেবারে দলবদ্ধভাবে আমাদের এই আইএসএফ দলে যোগদান করলো। আমি এর জন্য বলবো যে হয়তো এর কারণ একটাই, যে এই দেশের যে অবস্থা, এই যে দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, এর জন্য হয়তো মানুষ টিএমসির প্রতি যে একটা ঘৃণা, টিএমসির প্রতি যে একটা মানে যে অগ্রাহ্য, এটাই হয়তো তার প্রতিফল একটা।